নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ারি চ্যানেলে আমি পিয়ারি আছি। আজকে আপনারা শুনবেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুস্তক, যা মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু দ্বিতীয় সংহিতা। আপনারা শুনবেন কৈলাস সংহিতা, অষ্টম অধ্যায়, নান্দিমুখী শ্রদ্ধা বর্ণনমের দ্বিতীয় পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শিবপুরাণ। সর্বশাস্ত্রাক্ত তক্তজ্ঞ বেদান্ত জ্ঞান পারকম আচার্য মোপশঙ্কম জ্যোতিং মতিমতাং বরং দীর্ঘদণ্ড প্রণমদণ্ড স্ত্রোষু জেতদণ্ডন সুখী যো গুরু শিব প্রক্তং ইয়া শিব স গুরু শ্রীত। একথা মনে রাখতে হবে যিনি গুরু তিনি শিব, কিংবা যিনি শিব তিনি হলেন গুরু। তাহলে কি বলছে ভগবান? বলছেন যে অর্থাৎ আমাদের এই কথা মনে রাখতে হবে যে যিনি গুরু তিনি হচ্ছেন শিব, আবার যিনি শিব তিনি কিনা গুরু। একথা নিজেকে বা নিজের মনে ঠিক করে প্রণব নামক মন্ত্র ও অন্যান্য ভাবে গুরুর উপাসনা করবে। তারপর গুরুর আদেশ মতন 12 দিন গুরুর কাছে গুরুর সঙ্গে বাস করবে। ওই কয়দিন কেবলমাত্র দুধ পান করবে। শিষ্য শুক্লপক্ষের চতুর্থী বা দশমী তিথিতে প্রাতঃস্নান করে শুদ্ধ হবে। তারপর নিত্যক্রিয়া পূর্বক গুরুকে আহ্বান করে নিয়ম মেনে নান্দি শ্রাদ্ধ করবে। দেব শ্রাদ্ধে ব্রহ্মা ও মহেশ, ঋষি শ্রাদ্ধে দেব ও ক্ষত্র ও মনুষ্যজ, দেব শ্রাদ্ধে বসু রুদ্র আদিত্য, মনুষ্য শ্রাদ্ধে চারু মুনি, ভূত শ্রাদ্ধে পঞ্চমহাভূতের শ্রাদ্ধ করতে হবে। ভূত শ্রাদ্ধের জন্য পঞ্চমহাভূত, পঞ্চ ইন্দ্রিয় ও সেদজ, আগোজ, জরায়োজ ও উদ্ভিজ, এই যে 4 প্রকার ভূত, গ্রাম বা পিতৃশ্রাদ্ধে পিতামাতা বা উপপিতামহ, মাতৃশ্রাদ্ধে মাতা পিতামহী ও প্রপিতামহী, আত্মশ্রাদ্ধে নিজের ও পিতা মাতা, পিতামহ পিতামহী, প্রপিতামহী এবং মাতামহ শ্রাদ্ধে মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহ সবাইকে দেবতা বলে মনে করা হয়। আত্মশ্রাদ্ধে তু চত্বারহাত্তা পিতৃপিতামহ প্রপিতামহা নাম চ সপত্নীকা প্রকৃতিতা। প্রত্যেক শ্রাদ্ধে 2 জন ব্রাহ্মণকে মনে মনে কল্পনা করে আহ্বান করতে হবে। নিজেই পা হাত পরিষ্কার করে ধুয়ে আচমন করতে হবে। তারপর ওই পাঠ করতে হবে যে
সকল সম্পত্তি লাভের নিদান, বিপত্তি নাশক অপার সংসার, সমুদ্রের সেতুর মতন ব্রাহ্মণের পদরজ আমার পবিত্র করুন। বিপত্তির মতো কারো অন্ধকার নাশ করে সূর্য ইচ্ছা পূরণ করার জন্য কামধেনু সকল তীর্থস্থানের এই যে জলের মতন পবিত্র মূর্তি, যে ব্রাহ্মণ, তার পদরজ আমায় রক্ষা করুন। তারপর সেই যে দুই মানুষ ব্রাহ্মণকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করবে। অনন্তর পূর্ব দিকে মুখ করে বসে সদাশিবের পদযুগল কল্পনা করতে হবে। এরপর কুশ হাতে নিয়ে আসনে বসে 3 বার প্রাণায়াম করতে হবে ও তিথি বার করে উল্লেখ করে বলতে হবে যে আমাদের অনুমতি নিয়ে বৈশ্যদের থেকে মাতামহ পর্যন্ত নিজের সন্ন্যাসী অঙ্গভূত 8 প্রকার শ্রাদ্ধ পার্বণ নিয়ম মেনে করবে। এইভাবে বলে উত্তর দিকে কুশ ত্যাগ করতে হবে। এরপর আচমন করতে হবে। তারপর দাঁড়িয়ে বরণ করবে। নিজের শুদ্ধ ও পবিত্র হাত দিয়ে 2জন নিমন্ত্রিত ব্রাহ্মণের হাত স্পর্শ করে বলতে হবে, বিশ্বদেবের জন্য আপনারা কিছুক্ষণ খুশি হয়ে থাকুন। সকল শ্রাদ্ধই এইভাবে করতে হবে। এভাবে বরণ করে মণ্ডল তৈরি করতে হবে। উত্তর দিক থেকে শুরু করে 10মী মণ্ডল তৈরি করতে হবে। তারপর সেই মণ্ডলে চলবে ব্রাহ্মণদের চারণ পুজো। বলতে হবে যে বিশ্বদেব স্বরূপ ব্রাহ্মণের এই আসন। এই বলে কুশাসন দিতে হবে। নিজের হাতে কুশ নিয়ে বলতে হবে, এই যে নান্দিমুখ, এই নান্দিমুখ শ্রাদ্ধে বিশ্বদেবের জন্য কিছুক্ষণ বিলম্ব করুন ও আপনারা আসন গ্রহণ করুন। তারাও প্রত্যুত্তরে দেবে এই বলে, গ্রহণ করলাম। এরপর তাদের কাছে প্রার্থনা করতে হবে যে আপনাদের অনুগ্রহে শ্রাদ্ধ সম্পূর্ণ হোক, সংকল্প সিদ্ধ হোক। তারপর শুদ্ধ ও পবিত্র পাত্রে কলা, চাল ইত্যাদি ভোজ্য দ্রব্য রাখবে। কুশ হাতে নিয়ে প্রত্যেক পাত্রে জল ও সেক দিতে হবে। 2 হাতে একটি করে পাত্র ধরে পৃথিবী দেবামাত্র মন্ত্র বলে সেই পাত্রের ও দেবতার নাম উল্লেখ করতে হবে। তারপর অক্ষত ও জল নিয়ে সহ নম বলে দেবতাকে অন্ন প্রদান করবে। সব সময় এইভাবে নিয়ম মানতে হবে। যার পাদপদ্ম কল্পনা করা হয় তারই নাম নিয়ে অঙ্গহীন কর্ম শেষ করতে হবে। পরে সদাশিব ও ভগবতীকে বন্দনা করি বলে বা বলতে হবে। এভাবে বলতে হবে যে আমি যে নান্দিমুখ শ্রাদ্ধে করছি
তা আপনাদের বা আপনাদের প্রাসাদে সম্পূর্ণ হোক। আপনারা বলুন, আপনারা বলুন। এরপর নিজের দুই হাতের মধ্যে জল নিয়ে ফেলতে হবে। ভূমিষ্ঠ হলে ভূমিষ্ঠ হয়ে প্রণামও করুন। উঠে দ্বিজদের অমৃত হোক বলতে হবে। পরে মনে মনে সদাশিবকে চিন্তা করে বিধান অনুযায়ী রুদ্রাক্ষের চরম পুরুষ সূক্ত ও সদ্যজাত ইত্যাদি পঞ্চমন্ত্র পাঠ চলবে। ভোজনের শেষে ব্রাহ্মণদের দিয়ে রুদ্র সূক্ত পাঠ করাতে হবে। তারপর বলতে হবে যে, হে অমৃত, হে অমৃত, তুমি আস্বাদন স্বরূপ হও। শেষে শেষ গণ্ডূচ দেবে। এরপর নিজের পা ধুয়ে পিণ্ডস্থানে গিয়ে পূর্বমুখে বসবে। মৌন অবলম্বন করে 3 বার প্রাণায়াম করবে। ওই প্রাণায়ামের পর নান্দিমুখ শ্রাদ্ধের অঙ্গ পিণ্ডদান করবে বলে সংকল্প করে দক্ষিণ দিক থেকে শুরু করে উত্তর দিক পর্যন্ত 2 করে 9টি রেখা আঁকতে হবে। তার মধ্যে 5টি দেবাদিদেব স্থানে কুশ রাখবে। 3টি স্থানে মৌন অবলম্বন করে অক্ষত ও জল দিতে হবে। অন্য স্থানটিতে মার্জনা আত্মক পিতর মন্ত্রের মাধ্যমে অক্ষত ও জল অর্পণ করতে হবে। একইভাবে 5 দেবতা স্থানেও জল দেবে। পরে সেই 5 দেবতার নাম 4 বার উল্লেখ করে প্রত্যেকটি স্থানে পিণ্ডদান করবে। তারপর পিতা ও 5টি স্থানে মৌন অবলম্বন করে অক্ষত ও জল দিতে হবে। অনন্তর নিজের গোপন মন্ত্র বলে আলাদা আলাদাভাবে ফল লাভ করবার জন্য আবার অক্ষত ও জল দিতে হবে। তারপর নিজের অন্তরে ভগবান সদাশিবকে চিন্তা করে যার পাদ ও পদ্ম স্মরণে ইত্যাদি মন্ত্র আগের মতোই আবার পাঠ করবে। এরপর ব্রাহ্মণদের নমস্কার করে সাধ্য মতন দক্ষিণাও দেবে। তারপর কোনো ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে বিদায় দিতে হবে। উৎসৃষ্ট দ্রব্য সব গরুকে খাওয়াতে হবে অথবা জলে ভাসানো দেবেন। এইভাবে শ্রাদ্ধ কার্য শেষ করে ও মঙ্গল চিন্তা দ্বারা এমন সব মানুষের সঙ্গে বসে ভোজন করতে হবে। পরের দিন সকালে নিত্যকর্ম সেরে উপবাসে থেকে চুল, দাড়ি, কোপ, নখ প্রভৃতি নিয়ম মেনে কাটতে হবে। পরে স্নান করে শুদ্ধ কাপড় চোপড় পরে শুদ্ধ হয়ে ও শুদ্ধ মনে 2 বার আচমন করে নিয়ম মেনে ভস্ম ধারণ করে ও পুণ্য কথা বলতে বলতে নিজ দেহে শুদ্ধ জন্য ভস্ম ধুয়ে নিতে হবে। এরপর হোম করতে হবে।
আচার্যের দক্ষিণা ঠিক করে রাখতে হবে। বাকি যা দ্রব্য থাকবে তা ভক্ত ও ব্রাহ্মণদের ও গুরুরূপী শিবকে দক্ষিণা হিসাবে দিতে হবে। এরপর ভূমিষ্ঠ হয়ে প্রণাম করবে। আদি হোমের সমস্ত দ্রব্য শুদ্ধ ডোর কৌপিন দণ্ড সমিধ নদীর তীর সমুদ্র তীর পর্বত শিব মন্দির বা অরণ্যের ভালো জায়গা দেখে সেখানে বসবে। প্রথমে আচমন করে মান সজন করবে। পরে ওম নমো ব্রাহ্মণে 3 বার জপ করতে হবে। তারপর অগ্নি মিলে পুরোহিতং অথ মহাব্রত অগ্নিপে দেবানাম বম ঈশে তেজতাং অগ্ন আয়াহি বিতয় এবং স্বর্ণ দেবীর পৃষ্ঠয় ইত্যাদি মন্ত্রপাঠ করতে হবে। এরপর ম জ র স ত জ ভ ন গ ল এই যে সব সাংস্কৃতিক বর্ণময় ছন্দশাস্ত্র সহ পঞ্চ সংবৎসরময় জ্যোতির্শাস্ত্র পাঠ চলবে। পঞ্চ সংবৎসরময় জ্যোতির্শাস্ত্র হল সংবৎসর, পরিবৎসর, ইদাবৎসর, উদা বৎসর ও অনুবৎসর। এইভাবে পাঠ করে শিক্ষা পাঠ করব এই কথা বলে বিদ্ধিরা দৈশ্য নামক শিক্ষাসূত্র পাঠ করবে। তারপর অথায় ধর্ম জিজ্ঞাসা নামক এই যে ধর্মসূত্র এবং অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা নামক এই যে ব্রহ্মসূত্র পাঠ করবে। অথবা বেদের আদি মন্ত্রগুলি কেবল পাঠই করতে হবে। অনন্তর ব্রহ্মা ইন্দ্র সূর্য সোম প্রজাপতি আত্মা অন্তরাত্মা জ্ঞানাত্মা ও পরমাত্মাদের শেষে চতুর্থী বিভক্তি যোগ করে এবং প্রথমে ওঙ্কার ও শেষে নমো বলে প্রণাম করবে। তারপর এক মুঠো শক্ত খেতে হবে, 2 বার আচমন করতে হবে। তারপর প্রণব মন্ত্রের মাধ্যমে নাভিতে স্পর্শ করে আত্মা ও অন্তরাত্মা জ্ঞানাত্মা ও প্রজাপতি জপ করবে। পরমাত্মনপি চ পনবত্তং নমো অন্তকম চতুর্থ নং নমিতাত শক্তুমৃষ্টং প্রগৃহচ্চ। পরে আবার ওইগুলির সঙ্গে চতুর্থী বিভক্তি যোগ করে প্রথমে ওম ও শেষে নম উচ্চারণ করে শেষে সহা যুক্ত করে জপ করতে হবে। এরপর ঘি মধু দুধ দই 3 বার প্রণব মন্ত্রের দ্বারা ভোজন করবে, 2 বার আচমন করবে। পূর্ব দিকে মুখ করে বসে 3 বার প্রাণায়াম করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো
অষ্টম অধ্যায় আপনারা শুনলেন নান্দিমুখী শ্রাদ্ধের বর্ণনম। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন এবং কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। শুনতে থাকবেন পরবর্তী অধ্যায়, যেখানে বলা হচ্ছে নবম অধ্যায়। নবম অধ্যায়ে আছে হোমাদি বিধি বর্ণনম, অর্থাৎ এই যে হোম যজ্ঞ করার যে বিধি তার বর্ণনা করা হয়েছে। শুনতে থাকুন শিবপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণের আপনারা শুনবেন নবম অধ্যায়, যেখানে বলা হচ্ছে হোমাদি বিধি বর্ণনম। সুব্রাহ্মণ বললেন যে ব্রাহ্মণ দুপুরে স্নান করে সংযত মনে গন্ধপুষ্প ও অক্ষত আদি পুজোর দ্রব্য সাধ্যমতন সংগ্রহ করবে। তারপর নৈঋত্য কোণে ভগবান বিঘ্ন নাশকের পুজো করবে। প্রথমে গণনাত্যাং মন্ত্রের মাধ্যমে আহ্বান করতে হবে। পরে লাল রং স্থূলকায় সুন্দর বসন ভূষণে সজ্জিত কর কমলে বর অঙ্কুশ পাশ অক্ষয় মালা ধারণকারী গজাননের মূর্তি ধ্যান করবে। এরপর গন্ধাদি উপচারে তাকে অর্চনা করবে। পায়েস, পিঠে, নারকেল, গুড় প্রভৃতি নিবেদন পূর্বক প্রণাম করবে। তারপর বলবে, সকল কার্যে নির্বিঘ্নে সম্পন্ন হোক। এইভাবে গণেশের পুজোর আগুনে নিজের গুপ্ত মন্ত্র অনুযায়ী হোম করবে। ভূ শাহ মন্ত্রে পূর্ণ আহুতি দিতে হবে। গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। এরপর স্নান। সকাল ও সন্ধ্যা বাড়িতে অগ্নিতে নিত্য হোম করতে হবে। গুরুর অনুমতি নিয়ে মৌনব্রত অবলম্বন করে সেই আগুনে চরুপাক করতে হবে। পরিণরুদ্রায় হেতু স্তুতি সূত্রাং রুদ্র সত্য এবং সদ্য জাতাদি পঞ্চমন্ত্রে সমিত হোম, চারু হোম, অন্ন হোম করে সেই আগুনের মধ্যে শিব ও অন্ন ও পার্বতীর মধ্যে চিন্তা করবে। এরপর গৌরী মিমায় মন্ত্রে গৌরীকে স্মরণ করে হোম করতে হবে। আগ্নেয়ে স্থিতি কৃতে সহা মন্ত্রে একবার আহুতি দিতে হবে। অথ উদ্দেশ্য কর্ম করে অগ্নির উত্তর দিকে কুশ ও চামড়া কাপড়ের আসনে মৌনভাবে বসে ব্রাহ্মণ বা ব্রহ্ম মুহূর্তের কাল পর্যন্ত জপ করতে হবে গায়ত্রী মন্ত্র। এরপর জলে অবগামন করে বা ভস্ম গায়ে মেখে শুদ্ধ হতে হবে। তারপর সেই আগুনে চরুপাক করতে হবে।
অনন্তর তা আগুনের উত্তর দিকে নামিয়ে কুশির ওপর রাখতে হবে। চরু পুনরায় অবঘটিত করবে। এরপর সপ্ত ব্যবহৃত রুদ্র সূক্ত ও সদ্যজাত ইত্যাদি পঞ্চমন্ত্র পাঠ করতে হবে। নিজের মনকে শিব পাদপদ্মে সমর্পণ করবেন। অনন্তর প্রজাপতি, ইন্দ্র, বিশ্বদেব, ব্রহ্মা সকলের শেষে চতুর্থে বিভক্তি, আদিতে প্রণব ও শেষে সহা যোগ করে পাঠ করতে হবে। তারপর আবার আগ্নেয় সহা এই যে মন্ত্রে উদ্দেজ কর্ম করতে হবে। এরপর প্রণায় সহা নামক পঞ্চমন্ত্রে আহুতি দিয়ে রুদ্র সূক্ত ও সদ্যজাত ইত্যাদি পঞ্চমন্ত্রের মাধ্যমে নিজ শাখা অনুযায়ী সমিত চরু আর্য হোম বিধি। তারপর নিজের গুপ্ত মন্ত্রের সমিত অন্ন ও ঘিয়ের মাধ্যমে শক্তির সঙ্গে মহিষ প্রভৃতি চতুর্গ্রহে আহুতি দিতে হবে। সেই সঙ্গে ঘি ও চরু দ্বারা সৃষ্টিকৃত আগুনের আহুতি দিতে হবে। বিচক্ষণ ব্রাহ্মণ পুনরায় রুদ্র সূক্ত, সদ্যজাত ইত্যাদি পঞ্চমন্ত্র, চতুর্ভুহ ইত্যাদি মন্ত্র পাঠ করে উদ্দেশ্য হোম করবে এবং নিজ শাখায় বিধান অনুযায়ী সেই দেবতার উদ্দেশ্যে আহুতি দেবে। এই হলো অগ্নিমুখাদি হোম কার্যের নিয়ম। এরপর প্রকৃতি প্রভৃতি যে 26 তত্ত্বময় এই যে দেহে সংলীন আত্মায় বিশুদ্ধির জন্য আমার দেহ স্থিত এই যে তত্ত্বগুলি বিশুদ্ধ হোক ভেবে বিরাজ হোম করতে হবে। সশক্তি কময় হুতা সমিতন্না ভেদত সাজ্জন চারুণা পশ্চাৎ অগ্নি স্থিতি কৃতং হব্যেত। তার মতে আত্মতত্ত্ব শুদ্ধির জন্য দৈত্য ঋণানাক্য থেকে অষ্টজনী মন্ত্রপুত্রাঙ্গ থেকে সপ্তপুরুষ পর্যন্ত মন্ত্রপাঠ করতে হবে। তারপর মৌন অবলম্বন করে শিব পাদ পদ্মে মৌন রেখে সাজ্য চরু দ্বারা আহুতি দেবে। সাজ্জন চারুণা মৌনি শিব পাদা অম্বুজ শরণ পৃথিবাদ্যে চ শব্দাদি বাগাদং পঞ্চখং পুনঃ। এই তত্ত্ব ও বিশেষ তত্ত্বগুলি হলো এই রকম। পৃথিবাদি পঞ্চতত্ত্ব, শব্দার্থে পঞ্চতত্ত্ব, বাগাত্ম পঞ্চতত্ত্ব, শ্রোতাদি পঞ্চতত্ত্ব, পার্শ্ব মস্তক পৃষ্ঠ উদর জঙ্ঘা
ত্বক আদি সপ্ত ধাতু, প্রণাদি পঞ্চবায়ু, অন্নাদি পঞ্চকোষ, মন, বুদ্ধি, অহংকার, খ্যাতি, সংকল্প, গুণ ও প্রকৃতি। এই যে ভোগ ও কর্তা, পুরুষের ভোগের জন্য অন্তরঙ্গ এই যে 5টি তত্ত্ব বলা আছে, সেগুলি নিয়তি, কাল, রাগ, বিদ্যা ও কলা। এই পাঁচটি মায়া থেকে সৃষ্টি, আর মায়াই আসলে প্রকৃতি। এরকম বলা আছে যে মায়া বা প্রকৃতি থেকে এগুলি উদ্ভব হয়েছে, এগুলোকেই শ্রুতি বলা হয়েছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কাল ও স্বভাব ও নিয়তি ইত্যাদিকে শ্রুতি বলে। 5টি তত্ত্বকে একসঙ্গে পঞ্চকুঙ্কুশ বলা হয়ে থাকে। এগুলি জানা না থাকলে জ্ঞানী মানুষও বোকা হয়ে যায়। নিয়তির নিচে প্রকৃতি এবং ওপরে পুরুষ, কাকক্ষী গোলক এর মতো তাদের পাশে সব সময় বিরাজ করছে। তাকে বিদ্যাসত্তর বলা যায়। হে ব্রাহ্মণ, প্রজ্ঞায় ব্রহ্মা, শ্রুতির এই যে বাক্য অনুসারে যুদ্ধবিদ্যা, মহেশ্বর, সদাশিব, শক্তি ও শিব, এই যে 5টিকে শিব তত্ত্ব বলা হয়। তাহলে শিব তত্ত্ব কাকে বলা হয়? আশা করি আপনারা বুঝতে পারছেন। হে মুনিবর, পৃথিবী থেকে শিব পর্যন্ত যে সকল তত্ত্বই কথা বলা হয় বা হলো, প্রকৃতির লয় দ্বারা উহাদের শুদ্ধি বিধান করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো 9ম অধ্যায় হোমাদি বিধি বর্ণনামের প্রথম পর্ব। শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ শুনতে থাকুন। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলবেন না। নিজে শুনবেন, নিজের কাছের মানুষ, নিজের প্রিয়জন সকলের সাথে ভাগ করে দিতে একদমই ভুলে যাবেন না। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।